উচ্চ মাধ্যমিক বাংলা 2025 আজকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসেছি। তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো। পরীক্ষায় পড়ার সম্ভাবনা এটি প্রবল। তাহলে বাঙালি শিল্প ও সংস্কৃতির ইতিহাস থেকে ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেনটি হলো ভারতীয় চিত্রকলার ইতিহাসে রামকিঙ্কর বেইজের অবদান আলোচনা করো। সাহিত্যের ইতিহাস থেকে 4টে বড় কোশ্চেন দেয়, তোমাদের 2টো লিখতে হয়, তোমরা জানো। দেখো এইটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, আমি সহজ সরল ভাষায় নোটসটি লিখেছি, তোমরা পারলে নোটসটি পজ করে করে নোট ডাউন করে নিও। দেখো তাহলে শুরু করি, নোটটা একটু আলোচনা করে দিই। ভূমিকা বলে শুরু করবে। ভারতীয় চিত্রকলার ইতিহাসে একজন বিখ্যাত ভাস্কর ও চিত্রশিল্পী হলেন রামকিঙ্কর বেইজ। তিনি 1906 সালের 25শে মে বাঁকুড়ার যুগিপাড়ায় জন্মগ্রহণ করেন। পিতার নাম চণ্ডীচরণ বেইজ। আমার নোটস থেকে তোমরা ছোট কোশ্চেনও কমন পাবে। এবার যেগুলো ছোট কোশ্চেন পরে আমি নোটসটি আলোচনা করবার সাথে সাথে সেগুলো তোমাদের বলে দেব। তাহলে দেখো, শিল্পচর্চা। অত্যন্ত অভাব থাকা সত্ত্বেও শিল্পের প্রতি তাঁর ছিল অগাধ অনুরাগ। শৈশবে বাঁকুড়ার কুমোরদের কাজ দেখে তিনি বড় হয়েছেন এবং সেখান থেকেই মাটির মূর্তি গড়তে শেখেন। শিল্পচর্চা। তারপর দেখো, কলকাতার বিখ্যাত পত্রিকা প্রবাসীর সম্পাদক রমানন্দ বা রামানন্দ চট্টোপাধ্যায়ের প্রচেষ্টায় তিনি বিশ্বভারতীর কলাভবনে ভর্তি হন। সেখানে নন্দলাল বসু ও রবীন্দ্রনাথ ঠাকুরের সান্নিধ্য লাভ করেন। তিনি শান্তিনিকেতনের চিত্রশিক্ষক এবং ভাস্কর্য বিভাগের প্রধান হিসাবেও নিযুক্ত হয়েছিলেন। ঠিক আছে, তারপরে দেখো, তারপরের পয়েন্ট হচ্ছে তোমার চিত্রশিল্পে অবদান। যেহেতু বেশিরভাগ সময় তিনি শান্তিনিকেতনে কাটিয়েছিলেন, তাই সেখানকার দলিত আদিবাসীদের জীবনাচরণ তার ছবির মধ্যে ফুটে উঠেছিল। প্রকৃতির সৌন্দর্য এবং তার ভয়াবহতার ফল তার শিল্পকর্মে ফুটে ওঠে। মানে তিনি শিল্পগুলো তার প্রকৃতি নিয়ে তিনি শিল্প চর্চা বা শিল্প তৈরি করেন। এছাড়াও অসহযোগ আন্দোলনকারীদের সংগ্রামের চিত্র তিনি এঁকেছেন। বিষ্ণুপুর মন্দিরের টেরাকোটার ভাস্কর্যের দ্বারা তিনি গভীরভাবে প্রভাবিত হন বা তিনি প্রভাবিত হন। তার চিত্র ভাস্কর্যের মধ্যে অন্যতম হলো, দেখো এইটা কিন্তু প্রায় এমসিকিউতে পারে, হাটের সাঁওতাল পরিবার, সুজাতা, মহিলা ও কুকুর, বিনোদিনী ইত্যাদি। তার মধ্যে হাটের সাঁওতাল পরিবার, সুজাতা, মহিলা, কুকুর, এটা প্রায় এমসিকিউতে আসে। এটি কার চিত্র শিল্প বা ভাস্কর্য। এবার দেখো কি কি তিনি সম্মান পেয়েছেন। 1970 সালে তিনি পদ্মভূষণ উপাধি পান। 1976 সালে বিশ্বভারতী তাকে দেশিকোত্তম উপাধিতে ভূষিত করেন। এটা দেয় রামকিঙ্কর বেইজ কত সালে দেশিকোত্তম উপাধি পেয়েছিল? 1976 সালে। ঠিক আছে, এবার লাস্ট কথা কি লিখবে? লাস্ট একদম তোমার লিখবে উপসংহার। এই প্রখ্যাত শিল্পী 1980 সালে 2 আগস্ট পরলোক গমন করেন, অর্থাৎ মারা যান। তবে তিনি যেভাবে আধুনিক পাশ্চাত্য শিল্পকে নিজের ভাস্কর্যে এক নতুন রূপ দেন, তাতে আমরা চিরকাল গর্ব অনুভব করব। এই হচ্ছে নোটস, ভারতের চিত্রকলার ইতিহাসে রামকিঙ্কর বেইজের অবদান। ভেরি ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। বাঙালির চিত্রকলা থেকে এবারে প্রশ্ন আসবেই। আমি যেমনভাবে নোটসটি রেডি করেছি, তোমরা যদি তেমনভাবে নোটসটি রেখো, পরীক্ষায় তোমরা 5-এ 5 অবশ্যই পাবে। ঠিক আছে, পরের ভিডিওতে আমি আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার সঙ্গে উত্তর নিয়ে আসবো। তোমাদের যখন আমি উচ্চ মাধ্যমিক বাংলা ফাইনাল সাজেশন দেবো, তখন কিন্তু এই প্রশ্নগুলোই সাজেশনে থাকবে। ঠিক আছে, চলো দেখা হবে পরের ভিডিওতে। আমার ভিডিওটি দেখে তোমরা যদি সত্যিই উপকৃত হও, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও।